এই ড্রামাটির প্রথম পার্ট শেষ হয়েছিল যেখানে আমরা বিন আর ম্যাং তাদের দুজনকে একসাথে মিলে একটি প্ল্যান তৈরি করতে দেখেছিলাম। লাস্ট পার্টটা এখান থেকে শুরু হয় যেখানে আমরা জানতে পারি আজ হচ্ছে সুয়ের গ্র্যান্ডপার বার্থডে, যার কারণে তারা একটি অনুষ্ঠানের আয়োজন করে। আর এখানে গ্র্যান্ডপার কিছু ফ্রেন্ডদেরকে ইনভাইট করা হয়, যাদের ভিতর থেকে অনেকেই এখানে আসে। সুই নিজেও রেডি হয়ে আসে। ম্যাংয়ের মম আর গ্র্যান্ডমাও এখানে ছিল। তারা সুইকে দেখার পরে বলে আমাদেরকে বলেছে আমরা যেন টাকা খরচ না করি, আর এখানে নিজেই কিনা এত সুন্দর করে সেজে এসেছে। তখন গ্র্যান্ডপা ওদেরকে চুপ থাকতে বলে। এখানে আমরা নতুন একজন প্রিন্সেসকে দেখতে পাই। গ্র্যান্ডপা আজ অনেক খুশি কারণ সুই ওনার জন্য অনেক কিছু করেছে। আর সুইও তখন গ্র্যান্ডপার দিকে তাকিয়ে একটু স্মাইল করে। আর ওই নতুন মেয়েটি অন্য কেউ না, সুই গ্র্যান্ডপার ফ্রেন্ডের মেয়ে। সুইকে তো দেখতে ওর থেকেও বেশি সুন্দর দেখাচ্ছে, তাই এখানে সুইকে দেখার পর হিংসা হতে থাকে। এই কারণে সুইয়ের সাথে ঝগড়া করতে আসে। দূর থেকে এই সব কিছু ম্যাং দেখে, মনে মনে বলে এই মেয়েটি অনেক বেশি সাহসী, যার কারণেই তো সুইয়ের সাথে এরকম ভাবে কথা বলতে পারছে। কিন্তু তখনই কেউ একজন ওই মেয়েটিকে হান্টার দিয়ে অ্যাটাক করে। সুই দেখতে পায় এটা অন্য কেউ না, বরং ফ্যাং। ফ্যাং বলে তোমার সাহস কিভাবে হয় আমার ওম্যানের সাথে এরকম বাজে ব্যবহার করো। প্রিন্সেস রেগে বলে তোমার সাহস কিভাবে হয় আমাকে মারো। তখন ফ্যাং ওকে আবারও হান্টার দেখায় আর বলে যদি এক পা এগিয়ে আসার চেষ্টা করো তাহলে তোমাকে আরো মারবো, তখন আর নিজেকেই চিনতে পারবে না। সুই ফ্যাংকে বলে ওকে ছেড়ে দাও, আমার গ্র্যান্ডপার ফ্রেন্ডের মেয়ে, আমাদের এখানকার অতিথি, তাই আমরা ওর সাথে বাজে ব্যবহার করতে পারবো না। তখন প্রিন্সেস রেগে এখান থেকে চলে যায় আর ফ্যাং সুইকে নিজের সাথে করে নিয়ে যায়। ম্যাং এইসব কিছু দেখার পর আরো রেগে যায় যে কেন আমি ওই মেয়েটিকে শাস্তি দিতে পারি না। এরই সাথে এটাও বলে সুই এতটা বেশি লাকি কিভাবে হতে পারে। তখনই ওর কাছে বিন আসে। বিন বলে কি তোমার ওই প্ল্যানের কথা মনে রয়েছে যেটা তুমি আমাকে বলেছিলে। এখানে ম্যাং বলে কোনো চিন্তা করো না, আমি যে প্ল্যানটা করেছি ওইটা আমাদের দুজনেরই কাজে লাগবে, তুমি শুধুমাত্র সময়ের অপেক্ষা করো। বিন বলে আমার তোমার উপর ভরসা রয়েছে, আর তুমি তো জানোই যদি আমাকে সাহায্য করতে পারো তাহলে আমি তোমাকে মেন পজিশনটা দিয়ে দেব। এরপরে সবাই একসাথে বসে গ্র্যান্ডপার বার্থডে পার্টিটা এনজয় করছিল, আর সবাই এখানে একটু করে ড্রিঙ্কও করে। গ্র্যান্ডপা সবার সামনে অনেক প্রশংসা করে সুইয়ের, আর এখানে সবাই জানে সুই মেয়েটি কত ভালো। তখন ম্যাং সুইয়ের কাছে আসে আর সুইকে নিজের সাথে ড্রিঙ্ক করার অফার করে। সুইকে এটাও বলে সিস্টার আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে অনেক বাজে ব্যবহার করেছি। সুই ওকে ক্ষমা করে দেয়। আর যখন দুজনে একসাথে ড্রিঙ্ক করতে নেবে তখন ম্যাং ইচ্ছা করে নিজের ড্রিঙ্কটা সুইয়ের ড্রেসের উপরে ফেলে দেয়। আর এইসব দেখে ম্যাং মজা নিচ্ছিল কারণ এটা হচ্ছে ওদের প্ল্যানের একটি অংশ। ফ্যাং এইটা বুঝতে পারে যে এখানে ওরা কিছু একটা প্ল্যান করেছে। সুইকে এখন ড্রেস চেঞ্জ করার জন্য যেতে হবে, এই কথা ফ্যাংকে বলে। ফ্যাং বলে এখন যেও না, আমার একটু সন্দেহ হচ্ছে। সুই বলে চিন্তা করো না, এটা আমার গ্র্যান্ডপার জায়গা, আর এখানে বিন আমার সাথে কোনো কিছুই করতে পারবে না। কিন্তু এরপরেও তো ফ্যাং এর মন একদমই শান্ত থাকছিল না। দেখতে পাই বিনও সুইকে ফলো করতে শুরু করেছে, তাই নিজেও এখান থেকে চলে যায়। সুই যখন একটি রুমের ভিতরে এসে ড্রেস চেঞ্জ করতে নিচ্ছিল তখন বিন রুমের বাইরে আসে আর বলে আমার প্ল্যানটা এখন কাজে লেগে যাবে। রুমের ভিতরে আসার পর কোথাও সুইকে দেখতে পায় না, মনে করে সুই হয়তো একটু ভিতরে গিয়েছে। বুঝতে পারে কেউ একজন ওর পিছনে দাঁড়িয়ে রয়েছে। দেখতে পায় এটা অন্য কেউ না, ফ্যাং। ভয় পায় আর বলে আমি তো শুধু এখানে এমনিতে এসেছিলাম, মনে হয় ভুল করে এসেছি। ফ্যাং বলে তুমি ভুল করে এখানে এসেছো আর আমি এই কথা বিশ্বাস করে নেব? কি মনে হয় আমি এতটাই বোকা? এখানে বিনকে ও শাস্তি দিতে চায়। বিনকে এই কারণে নিজের হাতে থাকা হান্টার দিয়ে মারতে শুরু করে আর ওকে বলে আমি তো প্রথমেই তোমাকে দেখার পর বুঝতে পেরেছিলাম যে এই সব কিছু তোমার আর ম্যাংয়ের মিলে একটি প্ল্যান, আর আমি এটা কিছুতেই হতে দেব না। বিনকে অনেক মারধর করে আর তখন সুই ওখানে বাইরে আসে। বিনের এরকম অবস্থা দেখে মজা পায়। রাতে আমরা ওই নতুন প্রিন্সেসকে দেখতে পাই। রুমে যখন ঘুমিয়েছিল তখন ওর অ্যালার্জি হয়ে যায় আর ওকে গার্ড দেওয়ার জন্য একজন মেড ছিল। তখন উঠে পড়ে আর মেডকে বলে আমার মনে হয় এখানে আমি ভালো করে ঘুমাতে পারছি না, আমার শাওয়ার নেওয়া উচিত, তাহলে আমি কোথায় যাব শাওয়ার নিতে? মেড জানায় এখন তো সুই প্রিন্সেস ঘুমিয়ে রয়েছে, আপনি চাইলে ওর জায়গায় যেতে পারেন, ওখানে সবসময় প্রিন্সেস সুই শাওয়ার নিয়ে থাকে। প্রিন্সেস বলে ঠিক আছে, আমি পানি নোংরা করবো তাহলে ওর পানি নোংরা করে দেব, আর আমাকে ওখানেই যেতে হবে। মেয়েটা তখন ওকে রাস্তা বলে দেয় আর একটু স্মাইল করে। তো আমরা বুঝতে পারি এই সব কিছু হয়তো সুয়ের একটি প্ল্যান। প্রিন্সেস ভিতরে চলে যায় শাওয়ার নিতে। আমরা সুইকে সুয়ের রুমে দেখতে পাই। আসলে সুই নিজে এইসব কিছু প্ল্যান করেছিল।
আসলে সুই তো বিনের সত্যিটা সবার সামনে নিয়ে আসতে চায়, তাই ওকে এই প্ল্যানটি তৈরি করতে হয়েছে। অন্যদিকে বিনের একজন গার্ড বিনের কাছে এসে বলে, আমি খবর পেয়েছি যে সুই এখন শাওয়ার নেওয়ার জন্য তার ওই জায়গায় গিয়েছে। বিন বলে, তুমি একদম ভালো খবর নিয়ে এসে দিয়েছো। আর আইসিসি ওমেন ওয়ার্ল্ড কাপ 2025 শুরু হয়ে গিয়েছে, আর এই ওয়ার্ল্ড কাপে সকল ধরনের ইচ্ছা পূরণের সুযোগ। এই অ্যাপে তুমি সমস্ত লাইভ ম্যাচ ও ফলাফল দেখতে পারো, এমনকি তুমি স্কোরস অনুমান করে আয় করতে পারো। এছাড়াও এদের ওয়ার্ল্ড কাপ নিয়ে এমন অনেক বড় অফার দিচ্ছে যেটা অবিশ্বাস্য। যে কোনো পরিমাণ অনুমান করলেই আইফোন 16 প্রো ম্যাক্স, ম্যাকবুক ওয়াচ এয়ারপোর্ট বোনাস পয়েন্ট পাওয়ার সুযোগ দিচ্ছে। আর তোমরা চাইলে যে কোনো ম্যাচের উপরে প্রেডিকশন করে আর্নিং করতে পারো। এছাড়াও অনেক সহজ গেম রয়েছে যেগুলো খেলে তোমরা আর্নিং করতে পারো। সো আর দেরি না করে এক্ষুনি পিন্ড কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো এবং সময় আমার প্রোমো কোড হিস্টোরি এজে ব্যবহার করো। এই কোড ব্যবহার করে যারা রেজে খেলবেন তাদের মধ্যে একজন পাবেন একটি মিস্ট্রি বক্স, যেটা আমার সাবস্ক্রাইবদের জন্য বিশেষ উপহার। সো চেক করে দেখো, তোমার ভাগ্যেও থাকতে পারে দারুণ কিছু। এক্ষুনি কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করো, কে জানে পরের ভাগ্যবান হয়তো তুমি। তাহলে আর দেরি কিসের। আর তখন চলে যায় শাওয়ারের জায়গায়। মনে করে ভিতরে রয়েছে সুই, আর ওর কাজ তো একদম সফল হয়ে যাবে যদি ভিতরে যেতে পারে। লুকিয়ে তখন ভিতরে চলে আসে, কিন্তু ওখান থেকে বাইরে আসার পরে বাইরে দেখতে পায় সুইকে। সুই বলে, এত তাড়াতাড়ি বাইরে বের হয়ে আসলে। আর একটু পরে ওখানে প্রিন্সেসের মমও চলে আসে। বিন তো সবাইকে দেখার পর অনেক ভয় পায়। প্রিন্সেসও নিজের মমকে বলে, এই ছেলেটি অনেক বাজে। আমি যখন শাওয়ার নিতে গিয়েছিলাম তখন ও ভিতরে যাওয়ার চেষ্টা করেছে। আমি চাই এই ছেলেটিকে শাস্তি দেওয়া হোক। আর নিজেই তখন একটি লাঠি উঠিয়ে নেয়, বিনকে অনেক বেশি মারে। বিন বলে, আমি এরকম কোনো কিছুই করিনি। কিন্তু প্রিন্সেসের মম তো কোনো কথাই শোনে না, আর বলে, চিন্তা করো না, এই ছেলেটিকে আমরা শাস্তি দেব, কারণ ছেলেটি অনেক খারাপ একটি কাজ করতে চেয়েছে। কিন্তু এই কথা যেন কাউকে না বলা হয়, বাইরে যেন কেউ এটা জানতে না পারে। তার সাথে বিনকে এটাও বলে, তুমি যে কাজটি করেছো এর জন্য এখন তোমাকে আমার মেয়েকে বিয়ে করতে হবে। বিন তখন সুইয়ের দিকে তাকিয়ে থাকে, ভালো করে জানে এই সবকিছু সুই প্ল্যান করেছে। সবাই চলে যাওয়ার পর মেয়ের সুইকে বলে, আপনার ভয় করছে না? বিন যদি আপনার নামটা বলে দেয়? সুই বলে, ওর ভিতরে এত সাহসই নেই যে আমার নামটা সবাইকে বলবে। পরের দিন সুই গডের কাছে প্রে করতে আসে, অনেকক্ষণ এখানে প্রে করে। এরপর নিজের মেয়েটকে নিয়ে এখান থেকে চলে যায়, আর মেয়েটকে বলে, তুমি এখন ফিরে যাও, পরে আমি তোমার সাথে দেখা করব। এরপরে সুইয়ের সাথে দেখা করতে ফ্যাং আসে। ফ্যাং বলে, তুমি এখন কিরকম রয়েছো? আর বিনকে নিয়ে কোনো চিন্তা করো না, ওই বিনকে এখন সবাই মিলে শাস্তি দেবে। সুই বলে, এর জন্য আমার গ্র্যান্ডপা যথেষ্ট। আমি গ্র্যান্ডপাকে সবকিছুই বলবো। আর এতক্ষণে হয়তো সবাই বিনের আসল রূপটা দেখে নিয়েছে। আমাকে মনে করেও প্রিন্সেসের সাথে যা ব্যবহার করেছে এটা শাস্তি ওকে তো বাকিরাই দেবে। একটু পরে বিনকে ওখানে নিয়ে আসে, আর সুই বলে, গ্র্যান্ডপা এই ছেলেটি একদমই ভালো না, একে শাস্তি দিন। তখন গ্র্যান্ডপা রেগে যায় বিনের ওপরে। বিনকে বলে, তুমি আমার এখানে থাকার পর আমার এখানে এত বড় একটি ক্ষতি করেছো, তোমাকে তো কিছুতেই ছাড়বো না, মেরে ফেলবো। ওকে মারতে নিচ্ছিল, কিন্তু গ্র্যান্ডপার ফ্রেন্ড এসে বাধা দেয় আর বলে, তুমি পাগল হয়েছো? এখন তুমি অনেক রেগে রয়েছো, তাই রাগের মাথায় উল্টো একটি কাজ করতে নিচ্ছ কেন? যদি তুমি একে মেরে ফেলো তাহলে এর শাস্তি তোমাকেই পেতে হবে। বিন নিজের জীবন বাঁচানোর জন্য সবার হাত পা ধরে ক্ষমা চাইতে থাকে, কিন্তু কেউ তো ক্ষমা করে দিতে রাজি হয় না। উল্টো ওকে অনেক বেশি ধমক দেওয়া হয়। এখানে ম্যাং বিনকে সাহায্য করতে যায়, কিন্তু বিন দেখা যায় ম্যাংকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। মানে যে ওকে সাহায্য করছে এখন কিনা ও তাকেও হার্ট করবে। সুই মনে মনে বলে, বিনের এরকম একটি রূপ দেখার পর হয়তো বা ম্যাং আর ওকে সাহায্য করতে যাবে না। এইদিকে প্রিন্সেস বলে, সুই তুমি অনেক লাকি যে সব প্রিন্স শুধুমাত্র তোমার জন্যই পাগল হয়ে থাকে। এটা শোনার পর গ্র্যান্ডপা তো রেগে যায়, সাথে গ্র্যান্ডপার ফ্রেন্ডও রেগে যায়। তারা রেগে তখন প্রিন্সেসের দিকে তাকিয়ে থাকে। প্রিন্সেস বলে, ড্যাড আমি কি করেছি? তখন ওর ড্যাড বলে, চুপচাপ এখান থেকে চলে যাও যদি তুমি শাস্তি পেতে না যাও। এরপরে গ্র্যান্ডপার কাছে ক্ষমা চায় যে আমার মেয়ে এখানে যা বলেছে এইটার জন্য আমি ক্ষমা চাচ্ছি। গ্র্যান্ডপা বলে, ঠিক আছে, কোনো ব্যাপার নয়, ভুল করে এমনটি করেছে তাই আমি ক্ষমা করে দিচ্ছি। পরের সিনে ম্যাংয়ের মম আর ম্যাংকে দেখানো হয়। হঠাৎ করে ম্যাংয়ের শরীরটা অনেক বেশি খারাপ হয়ে যায়, তাই তারা ম্যাংকে নিয়ে চিন্তায় পড়ে যায়। ম্যাং বলে, মম কিছু একটা করো, আমাকে তাড়াতাড়ি সুস্থ করে তোলো। মম বলে, ঠিক আছে, আমি দেখছি আমি কি করতে পারি, তুমি এখন বিনের কাছ থেকে দূরে থাকো।
এইদিকে সুইয়ের মেয়েটি সুইকে বলে, আপনি যা যা করেছেন এই সব কিছু যদি সবাই জানতে পারে তখন তো আপনি নিজেই বিপদে পড়ে যাবেন। আমার মনে হয় না আপনার আর কোনো কিছু করার দরকার রয়েছে। সুই বলে, চিন্তা করো না, আমি কোনো বিপদে পড়বো না। আর ফ্যাং আমার পাশে যতক্ষণ থাকবে আমি তো কোনো বিপদেই পড়বো না, কারণ ফ্যাং আমাকে অনেক সাহায্য করে আর আমার ফ্যাংয়ের উপরে সম্পূর্ণ বিশ্বাস রয়েছে। তাই আমি বিনের উপর থেকে প্রতিশোধ নেওয়ার সাহস পেয়েছি শুধুমাত্র ফ্যাংয়ের জন্য। তাই কোনো চিন্তা করো না, আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তখনই ভিতরে ফ্যাং চলে আসে আর বলে, দেখছি আমাকেই নিয়ে তুমি কথা বলছো। সুই ফ্যাংকে দেখার পর খুশি হয়। ফ্যাং ভিতরে নিজের সাথে করে একটি মেয়ে গার্ডকে নিয়ে আসে। সুইকে বলে, এই মেয়েটি আজ থেকে তোমার সাথে থাকবে। মেয়েটি অনেক ভালো ফাইট জানে আর সবসময় তোমাকে প্রোটেক্ট করতে পারবে। তুমি ওকে যা করতে বলবে ও তাই করবে। এইসব দেখার পর সুই তো আরো ইমপ্রেস হয়ে যায় ভ্যাং এর ওপরে, যে ভ্যাং ওর জন্য কত কি করছে। ভ্যাংও তখন সুইকে সাবধানে থাকতে বলে এখান থেকে চলে যায়। সুই তখন তার নতুন ওই গার্ডকে বলে, আজ থেকে তুমি এখানেই থাকবে আর আমার সব কথাগুলো শুনে চলবে, দেন আমরা দুজনে ভালোভাবে এখানে থাকতে পারবো। গার্ড বলে, আপনি আমাকে যা করতে বলবেন আমি তাই করব আর আপনার সব কথা মতনই কাজ করব। তখন সুই বলে, তোমার কাজ হচ্ছে আজ থেকে তুমি বিন আর ম্যাং তাদের দুজনের উপরে নজর রাখবে আর আমার জানার প্রয়োজন রয়েছে ওরা এরপরে কি প্ল্যানগুলো করতে চাচ্ছে। তখন গার্ড বলে, ঠিক আছে, আমি সবকিছু জানার পর আপনাকে এসে জানিয়ে দেব। অন্যদিকে বিনকে দেখানো হয় ওখান থেকে মার খেয়ে আসার পর অনেকটাই রেগেছিল আর বলে, আমি কিছুতেই সুইকে ছাড়বো না, যে কোনো উপায়ে ওর উপর থেকে প্রতিশোধ নেব। আমার সাথে যা করেছে এর শাস্তি আমি ওকে দিয়েই ছাড়বো। তখনই ভিতরে গার্ড আসে আর এখানে বলে বিনকে, আমি আপনার জন্য একটি সুখবর নিয়ে এসেছি। বিন বলে, তাড়াতাড়ি আমাকে বলো কি খবর নিয়ে এসেছো। গার্ড বলে, আমি জানতে পেরেছি সুই একা কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছে আর ওর সাথে ফ্যাংও যাবে না, সম্পূর্ণ একা থাকবে। এটা আপনার জন্য ভালো একটি সময় হবে। বিন বলে, তুমি তো অনেক ভালো একটি খবর নিয়ে এসেছো, আমিও দেখতে চাই সুই এখন কিভাবে আমার হাত থেকে বাঁচতে পারে। এত বড় সাহস হয়েছে যে আমাকে ধোঁকা দিয়ে এখন কিনা ওই ফ্যাংকে বিয়ে করতে চলেছে। এইদিকে আমরা প্রিন্সেসকে নিজের মমের সাথে দেখতে পাই, নিয়ে আসে সুইয়ের সাথে কথা বলানোর জন্য। এখানে মমকে বলে যে, মম, ওই সুই নামের মেয়েটিকে আপনি জানেন, ওই মেয়েটি অনেক খারাপ। ওই মেয়েটির কারণে আমাকে এখানে শাস্তি পেতে হয়েছে। সুই তো সুন্দরভাবে ওনাদেরকে ওয়েলকাম জানায়, কিন্তু এখানে মম রেগে সুইকে বলে, তোমার কারণে আমার মেয়েকে এখানে ফ্যাং মারার সাহস দেখিয়েছে। মেড বলে, কিন্তু এতে সুইয়ের কোনো দোষ ছিল না। তখন তো মম রেগে মেডকে চুপ থাকতে বলে আর বলে, আমার মেয়ে কখনো এরকম কোনো কাজ করেনি যে ওকে শাস্তি পেতে হবে। প্রিন্সেসও বলে, সুই, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না, আজ তোমাকে আমার মমের কাছ থেকে শাস্তি পেতে হবে। একজন মেয়ে এখানে সুইকে থাপ্পড় মারতে নিয়েছিল কিন্তু সুই উল্টো ওকেই থাপ্পড় মারে। এরপরে বলে, আপনারা আমার গ্র্যান্ড পার গেস্ট, তাই আপনাদের সাথে ভালো ব্যবহার করেছি। মম বলে, কি বলতে চাচ্ছো যে আমার মেয়ে সবকিছু ইচ্ছা করে করেছে? সুই বলে যে, হ্যাঁ, যা কিছু হয়েছিল এই সব কিছুর জন্য আপনার মেয়ের দায়, তাই আপনার মেয়েকে কিছু একটা বলুন। তখন তো প্রিন্সেস নিজের মমকে নিয়ে এখান থেকে চলে যায়। একটু পরে ওখানে লেডি গার্ডা আসে আর সুইকে বলে, আপনি আমাকে যেমনটি করতে বলেছিলেন আমি ওই রকমটাই করেছি। সুই বলে, ঠিক আছে, এখন বাকিটা আমি দেখে নেব। এরপরে সুই আর ফ্যাং তাদের দুজনের বিয়ের ডেটে চলে আসে আর ওদের ওয়েডিংটাও হয়ে যায়, যেখানে ফ্যাং অনেক বেশি হ্যাপি ছিল। সুইয়ের কাছে চলে আসে আর সুইয়ের ঘোমটা উঠে এখানে সুইকে দেখে। দুজনে একে অপরকে বিয়ে করতে পেরে অনেক হ্যাপি। অন্যদিকে এম্পায়ারকে দেখানো হয়, জানতে পারে ফ্যাংয়ের পা আগের থেকে অনেক ভালো হয়েছে। তার উপরে একজন গার্ড এসে জানায়, আপনার কাছে যে খবরটি এসেছে এটা একদমই সত্যি, ফ্যাং এখন অনেক সুস্থ হয়েছে। এরকম চলতে থাকলে কিছুদিনের ভিতরে আরো সুস্থ হয়ে যাবে আর আগের থেকে অনেক বেশি পাওয়ারফুল হবে। এম্পায়ার ভয় পেয়ে যায়, এটা আমি কিছুতেই হতে দেব না। যদি ফ্যাং সুস্থ হয়ে যায় তাহলে আমি তো আমার পজিশন হারিয়ে ফেলবো। সাথে সাথে একজন গার্ডকে পাঠিয়ে দেয় ফ্যাং এর কাছে। গার্ড এসে ফ্যাংকে বলে, এম্পায়ার আপনাকে যেতে বলেছে। এটা শোনার পর তাদের দুজনেরই একটু সন্দেহ হয়। গার্ড বলে, ওখানে একজন ডক্টরকেও নিয়ে আসা হবে। তখন সুই শিওর হয়ে যায় যে আসলে এম্পায়ার চেক করতে চাচ্ছে যে ফ্যাং এর পা ঠিক হয়েছে কিনা। সুই এই কথা ফ্যাংকে বলে, যদি সত্যিটা সবার সামনে চলে আসে তাহলে তো তোমার প্ল্যান নষ্ট হয়ে যাবে। ফ্যাং বলে, কোনো চিন্তা করো না, ওখানে কেউ আমাকে ধরতে পারবে না। এরপরে তারা দুজনে এম্পায়ারের সাথে দেখা করতে আসে, যেখানে এম্পায়ার বলে, আমি শুনেছি তোমার পাটা ঠিক হয়ে যাচ্ছে, আগের থেকে তুমি এখন অনেক ভালো রয়েছো। ফ্যাং বলে, এটা আপনাকে কে বলেছে? আমার পা একদমই ঠিক হয়নি, বরং আরো খারাপ হয়েছে।
বিন বলে, আমরা তোমার মুখের কথা কেন বিশ্বাস করব? তাহলে এখানে তুমি নিজের পরীক্ষা করিয়ে নাও। ভ্যাং বলে, মনে হয় তুমি কিছুদিন আগে আমার হাতে যে মার খেয়েছিলে ওটা ভুলেছো, তোমাকে আবারও মার দিতে হবে। ইম্পায়ার বলে, তোমরা ঝগড়া করা বন্ধ করো, আমি এখানে একজন ডক্টরকে নিয়ে আসবো, পরীক্ষা করে বলবে যে তোমার পায়ের কিরকম অবস্থা হয়েছে, তাহলে তো সত্যিটা সবার সামনে চলে আসে। সুই ভয় পেতে থাকে। ফ্যাং বলে, চিন্তা করো না, সবকিছু ঠিকঠাক থাকবে। একটু পরে ওখানে একজন ডক্টর আসে আর ফ্যাংকে চেক করতে শুরু করে। ইম্প্যাক্ট তো বলে যে তাড়াতাড়ি বলো যে এখানে আসলে ফ্যাংয়ের কি হয়েছে। সুই বলে, আমার তো মনে হচ্ছে এখানে ডক্টর সত্যি কথা বলে দেবে, আমার এই ডক্টরের ওপরে বিশ্বাস রয়েছে, তুমি শুধু দেখতে থাকো। বিন মনে মনে বলে, একবার শুধু তোমার সত্যিটা সবার সামনে চলে আসুক, এরপরে আমি তো সবার সামনে তোমার ওপর থেকে প্রতিশোধ নেব। ডক্টর তখন একটু ভয় পায়, সাথে নার্ভাসও হয়ে যায়। এরপরে এম্পায়ারকে বলে, আমি আপনাকে কি বলবো, আসলে ভ্যাংয়ের পা আগের থেকে ভালো হওয়ার জায়গায় এখন আরো বেশি খারাপ হয়েছে, আর কখনো ভালো হওয়ার চান্সও নেই। ডক্টরের কথা শোনার পর সুইতা অনেক খুশি হয় আর বুঝতে পারে যে এইসব কিছু ভ্যাং আগে থেকেই প্ল্যান করেছে। তখন বিন অবাক হয়ে বলে, বাট এটা কিভাবে হতে পারে? ভ্যাং বলে, তোমার কি এখনো বিশ্বাস হচ্ছে না, নাকি বিশ্বাস করানোর জন্য অন্য কিছু করতে হবে? তখন এম্পায়ার বলে, যদি ওর পা ঠিক না হয় তাহলে এখানে কিভাবে হাঁটতে পারছে, এখন তো ওর বসে থাকার কথা। ডক্টর বলে, আসলে ভ্যাং একটি স্পেশাল পাওয়ার ইউজ করেছে, যার কারণে কিছুদিন এরকম ভাবে হাঁটতে পারবে। এম্পায়ার বলে, এই ব্যাপার, তাহলে ওর পা কখনোই ঠিক হবে না। মনে মনে অনেক খুশি হয় আর বিনকেও বলে, এইসব ভুলভাল কথা বলা বন্ধ করো। একটু পরে বিনের ওয়াইফ আসে। আসলে ওই ঘটনার পর বিনকে ওই প্রিন্সেসকে বিয়ে করতে হয়েছে। তাতে কি, এখনো তো বিনি শুধুমাত্র প্রতিশোধ নিতে চায় ফ্যাং আর সুই তাদের দুজনের উপর থেকে। আর এখানে ফ্যাং যেহেতু বিনের আঙ্কেল, আর তাদের নিয়ম অনুযায়ী বড়দের যখন বিয়ে হয় তখন ছোটরা তাদেরকে ড্রিঙ্ক সার্ভ করে আর তাদের কাছ থেকে গিফট নেয়, আর এইসব কিছু একদমই করতে চায় না বিন, কিন্তু সবার অনেকবার বলার কারণে ওকে বাধ্য হয়ে এমনটি করতে হয়। বিন আর বিনের ওয়াইফ তারা দুজনেই তখন ফ্যাং আর সুইকে আঙ্কেল আন্টি বলে, তাদের সামনে হাঁটু গেড়ে বসে তাদেরকে ড্রিঙ্ক দেয়, আর যখন তারা দুজনে ওদেরকে গিফট দেয় তখন তো বিন অনেক বেশি রেগে ওই গিফটটা অ্যাকসেপ্ট করে। মনের বিরুদ্ধে গিয়ে বিনকে এই সব কিছু করতে হয়। আর ওখানে থাকা বড়রা তখন ভ্যাং আর সুইকে একসাথে দেখার পরে বলে, তোমাদের দুজনকে একসাথে অনেক ভালো মানিয়েছে, আমি প্রার্থনা করি যেন তোমরা দুজনে সারা জীবন একসাথে হ্যাপিতে থাকতে পারো। এইটা শোনার পর অনেক খুশি হয়ে যায় সুই। প্রিন্সেস বলে, আমারও এখানে একটি গুড নিউজ দেওয়ার রয়েছে, আর ওইটা হচ্ছে আমি প্রেগনেন্ট। এই কথা শোনার পর এম্পায়ার আর বাকি সবাই অনেক খুশি হয়, তাদের জন্য আশীর্বাদ করতে থাকে। বিন নিজেও এই নিউজটি শোনার পর অনেক খুশি হয়। প্রথমে তো ও ম্যাংয়ের সাথে থাকতে চেয়েছিল, কিন্তু এখন প্রিন্সেসকেই লাইক করে ফেলেছে। ফ্যাং নিজেও এটা শোনার পর খুশি হয় বিনের জন্য। অন্যদিকে আমরা ম্যাংয়ের মমকে দেখতে পাই। ম্যাংয়ের অবস্থা এখন অনেকটাই খারাপ হয়েছে আর অনেক দুর্বল হয়েছে, যেখানে মম বলে ম্যাংকে, তুমি এখন কি করতে চাচ্ছ আমাকে বলো। কিন্তু ম্যাংয়ের এখন মাথা ঠিক ছিল না, ও তো বলে, আমি এখন সবাইকে মেরে ফেলবো। মম জানায়, বিন তোমাকে ভুলে গিয়েছে, তোমার কথা আর বলেও না, এখন নিজের ওয়াইফের সাথে হ্যাপিতে রয়েছে। ম্যাং বলে, বিনকে আমি কিছুতেই ছাড়বো না, বিন শুধুমাত্র আমার, আমি বিনের ওয়াইফকে মেরে ফেলবো। মম বলে, তুমি কি করতে চাচ্ছ আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করব। কিন্তু এখানে ম্যাং কোনো কিছুই বলে না, শুধুমাত্র হাসতে থাকে। এরপরে সুই ভ্যাংকে নিয়ে গ্র্যান্ডপার সাথে দেখা করতে আসে, যেখানে গ্র্যান্ডপা ওদের সামনে একটু মাথা নিচু করে। এটা দেখার পর ভ্যাং বলে, গ্র্যান্ডপা, আমার সামনে আপনার এরকম মাথা নিচু করার কোনো দরকার নেই, আপনি আমার থেকে বড়। আর সুই গ্র্যান্ডপা বলে, আমি তোমার উপরে ভরসা করতে পারি যে তুমি সারা জীবন সুইকে অনেক হ্যাপিতে রাখবে, কারণ তুমি অনেক ভালো একটি ছেলে। সুই তো অনেক খুশি হয় ফ্যাংয়ের প্রশংসা শুনে। একটু পরে ওই লেডি গার্ড এসে সুইকে বলে, আপনার জন্য কিছু খবর নিয়ে এসেছি। আর সুইয়ের কানে কানে এখানে কিছু একটা বলে দেয়। সুই বলে, আমি বাকিটা দেখে নেব। এরপরে ম্যাংয়ের মম সুইয়ের সাথে দেখা করতে আসে। সুইকে বলে, অনেকদিন পর এখানে এসেছো, তাই আমি তোমার জন্য ড্রিঙ্ক নিয়ে এসেছি, আমি নিজে আজ তোমাকে ড্রিঙ্ক খেতে দেব। আসলে এই ড্রিঙ্কের ভিতরে পয়জন দিয়ে নিয়ে এসেছে, চা ছিল ভ্যাং আর সুই তাদের দুজনকেই মেরে ফেলবে। কিন্তু ভ্যাংয়ের তো ওনার উপরে সন্দেহ হয়, আর সুইকে লেডি গার্ড এটাই বলেছিল, আপনাকে আপনার আন্টি যে ড্রিঙ্ক করাতে আসবে ওইটার ভিতরে পয়জন মিশিয়ে দিয়েছে। সো এই কারণে এখানে আন্টিকে বলে, আমি তো অনেকদিন পরে এসেছি, আপনার সাথে দেখা হয়েছে, চলুন আমরা দুজনে একসাথে বসে এখানে ড্রিঙ্ক করি, আমি নিজে আপনাকে আমার হাতে দিয়ে ড্রিঙ্ক ঢেলে দেব। যেখানে আন্টি প্রথমে একদমই খেতে চায় না, কিন্তু সুইও তো ওনাকে এত সহজে ছেড়ে দেবে না, বারবার ওনাকে জোর করে যে আপনি খেতে শুরু করুন, আমিও খাবো। আন্টি মনে মনে বলে,
এমনিতেও আমি প্রথমে অ্যান্টিডোটে নিয়েছি, তাই এখন যদি আমি এই ড্রিঙ্ক করি তাহলে আমার কিছুই হবে না। আর সুই তো আমার সাথেই খেতে চাচ্ছে, তাহলে সুই মারা যাবে, আমি বেঁচে যাব। এইটা ভেবে ও তখন ড্রিঙ্ক করে নেয়। সুই বলে, আন্টি এটা কি হলো? আপনি তো একাই ড্রিঙ্ক করে নিলেন, কিন্তু আমাকে দেখুন, আমি এই ড্রিঙ্কটি করিনি। আর আন্টির শরীর খারাপ হতে শুরু করে। সুই বলে, আপনি যেটাকে আসল অ্যান্টিডোট মনে করেছেন ওইটা আসলে ফেক, কারণ আমি প্রথমেই আপনার অ্যান্টিডোট চেঞ্জ করে দিয়েছি। আর আপনি এখানে আমাকে পয়জন দিয়ে মেরে ফেলতে চাচ্ছিলেন, কিন্তু দেখুন নিজের জালেই নিজে ফেঁসে গিয়েছেন। এখন আপনাকে কে বাঁচাবে? আপনি যা পাপ করেছেন এর জন্য এখন শান্তিতে মারাও যেতে পারবেন না। ব্যাং নিজের মমের কাছে আসে। ব্যাং মমের জন্য অনেক কান্না করতে থাকে এরকম একটি অবস্থা দেখার পর, যেখানে মম বলে, আমি তো এখন মারা যাব, কিন্তু আমি চাই তুমি সবকিছু ভুলে যাও আর শান্তিতে জীবন যাপন করতে শুরু করো। নয়তো তুমি যদি সবার ওপর থেকে রিভেঞ্জ নিতে চাও তাহলে আমার মতন পরিস্থিতিতে তুমিও আসবে। কিন্তু এরপরেও তো ম্যাং বলে যে আমি সবার ওপর থেকে রিভেঞ্জ নেব। মম ওকে এমনটি করতে মানা করে, আর এখানেই ম্যাংয়ের মম মারা যায়। ম্যাং তো মমের জন্য অনেক বেশি কান্না করে, ওর অনেক কষ্ট হয়, কিন্তু এরপরেও বলে, আমি ওই বিনের ওয়াইফকে কিছুতেই ছাড়বো না, এখনও বিনের ওয়াইফকে মেরে ফেলতে চাচ্ছে। পরের সিনে ফ্যাং আর সুইকে একসাথে দেখানো হয়। তারা এখানে একজন মেয়েটকে দেখতে পায় যে কিনা অনেকটাই বেশি ভয় পেয়েছিল। যেটা দেখার পর সুই বলে ফ্যাংকে, মেয়েটকে দেখে মনে হচ্ছে কিছু একটা দেখার পর অনেক ভয় পেয়েছে, এমন কি হতে পারে? আর আমার তো এটা নিয়েও অনেক বেশি চিন্তা হয়েছে, তোমার সত্যিটা যদি সবার সামনে চলে আসে তখন কি হবে? ফ্যাং বলে, তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না, আমি তোমাকে একটি সিক্রেট কথা বলি, যার জন্যই আমি এত বেশি কনফিডেন্স সহকারে থাকতে পারছি। এইটা শোনার পর সুই বলে, এত কিসের কনফিডেন্স থাকতে পারে তোমার? তুমি কি এমন করেছো? ফ্যাং বলে, মনে রয়েছে ওই দিন আমি এম্পায়ারকে একটি ডিল দিয়েছিলাম যেটাতে কিনা কোনো কিছুই লেখা নেই, ওইটা সম্পূর্ণ ফাঁকা। সুই বলে, এর মানে তুমি ওই দিন কোনো কিছুই দাওনি এম্পায়ারকে? এতে ভ্যাং বলে, হ্যাঁ কোনো কিছুই দেইনি, তবে কোনো কিছু দেইনি এইটা বললে ভুল হবে, ওনাকে আমি কিছু একটা তো দিয়েছি, আর ওইটা হচ্ছে এক রকমের পয়জন যেটা কিনা কেউ দেখতে পারবে না, ওইটা আমি ভিতরে লুকিয়ে রেখেছিলাম। আর যখন এম্পায়ার ওপেন করেছে তখন ওনার ভিতরে পয়জন চলে গিয়েছে, আর আস্তে আস্তে ওনার শরীর খারাপ হতে শুরু করবে। আর এমনটি হয়, এম্পায়ার এখন অনেকটা দুর্বল হতে থাকে। এরপরে তাদের একটি উৎসবের দিন চলে আসে যেখানে সবাই অনেক সুন্দরভাবে রেডি হয়ে আসে। আর এখানে আমরা সুইকেও দেখতে পাই। সুইয়ের সাথে আবারও প্রিন্সেসের দেখা হয়ে যায়। সুইকে দেখার পর প্রিন্সেস বলে, তুমি তো সবসময় একদম পুরো রেডি হয়ে এখানে আসো, আজ দেখো ড্রেসের উপরে আবার নতুন এইটাও পরে এসেছো। সুই বলে, তুমি আমাকে কি বলতে চাচ্ছো? যদি কথা বলার ইচ্ছা থাকে তাহলে সরাসরি এসে আমার সাথে কথা বলো, যেটা নিয়ে ইচ্ছা ওইটা নিয়ে কথা বলতে পারো, তবে এরকম ভাবে আমার সাথে ফাইট করতে এসো না। তখন সুই দূরে ঘোড়ার কাছে কাউকে দেখতে পায়। ভালো করে দেখার পর দেখতে পায় যে ওই মেয়েটি আসলে ম্যাং। ম্যাংকে এখানে দেখার পর ওর সন্দেহ হয় যে ম্যাং এখানে আসলে কি করতে এসেছে। একটু পর এখানে প্রিন্সেসের মম ড্যাডও চলে আসে। এই কারণে প্রিন্সেস অনেক খুশি হয়ে যায়, তবে আজ হয়তো প্রিন্সেসের কপালে খারাপ কিছু একটা রয়েছে। একটু পরে সুই ফ্যাংয়ের কাছে আসে। ফ্যাং অনেক খুশি, কারণ ফ্যাং এখন একটি ঘোড়াতে উঠবে, আর এখানে ফ্যাংকে কিছু একটা করতে হবে। ফ্যাং যখন ঘোড়াতে উঠতে নেবে তখন ঘোড়ার পাশে আবার অন্য একটি ছেলেকে দেখতে পায় সুই। মনে মনে বলে, একটু আগে তো আমি ম্যাংকে দেখেছিলাম, তাহলে এখন আবার এই ছেলেটি এখানে কি করছে? তাই ফ্যাংকে ঘোড়াতে উঠতে দেয় না। তখনই হঠাৎ করে ঘোড়াটা অনেক জোরে লাফাতে শুরু করে আর প্রিন্সেসের ওপরে অ্যাটাক করে দেয়, যার কারণে প্রিন্সেস এখানেই মারা যায়। আর এটা দেখার পর বিন তো অনেক অবাক হয়ে যায়, সাথে সবাই এখানে অনেক কষ্ট পায়। আর এখানে সবাই সন্দেহ করতে থাকে ফ্যাংয়ের ওপরে। সুই মনে মনে বলে, এর মানে কি এমনটি ম্যাং করেছে? কিন্তু সবাই এখানে ফ্যাংকে সন্দেহ করে। আর সুই তখন ফ্যাং আর নিজের গ্র্যান্ডপাকে বলে, আমি এখানে ম্যাংকে দেখেছি। বিন তো রেগে চলে আসে ফ্যাংকে মারার জন্য আর বলে, আমি তোমার কি এমন ক্ষতি করেছি যে তুমি আমার ওয়াইফকে এখানে মেরে ফেলেছো? একজন গার্ড বিনের সামনে আসে, কিন্তু ফ্যাং ওকে দূরে সরিয়ে দেয়। বিন বলে, আজ তো আমি তোমাকে মেরেই ফেলবো। ফ্যাং বলে, আমার কি এমন দরকার যে আমি তোমার ওয়াইফকে মারবো? আমি এটা একদমই করিনি। বিন বলে, তোমার কাছে কোনো প্রমাণ রয়েছে যে তুমি এটা করোনি? আজ আমি নিজের হাতে এখানে তোমাকে মেরে ফেলবো। তখন এখানে এম্পায়ারও চলে আসে আর বলে, এখানে কি হয়েছে? দেখতে পায় প্রিন্সেস মারা গিয়েছে, তাই তো অনেক রেগে যায়। ফ্যাংকে বলে, তুমি এমনটি কেন করেছো? দূরে দাঁড়িয়ে থেকে ম্যাং এইসব কিছু দেখে অনেক বেশি হ্যাপি হয়। প্রিন্সেসের মম অনেক কান্না করে আর বলে, আমার মেয়েকে মেরে ফেলা হয়েছে, আমি চাই তার খুনিকে শাস্তি দেওয়া হোক। অন্যদিকে সুই তখন ওইখানে সব জায়গা ভালো করে চেক করে, ওখানে একটি ব্যাগ পড়ে পায়, তো ওইটা নিজের কাছে রেখে দেয়। এইদিকে এম্পায়ার ফ্যাংকে বলে, তুমি এমনটি কেন করেছো? কেন তুমি এখানে প্রিন্সেসকে মেরেছো? আমাকে বলো।
ফ্র্যাঙ্ক বলে আমি এমনটি কেন করতে যাব। গার্ডও এখানে বলে যে আমার কথা বিশ্বাস করুন, ফ্র্যাঙ্ক এরকম একদমই করেনি। এম্পায়ার বলে আমাকে প্রমাণ দেখাও, প্রমাণ ছাড়া আমি বিশ্বাস করব না। ফ্র্যাঙ্ক তখন কোনো কিছু বলতে পারে না। একটু পরে ওখানে সুই আসে আর বলে আমার কাছে প্রমাণ রয়েছে, আমি প্রমাণ করে দেব যে এইসব কিছু ফ্র্যাঙ্ক করেনি, বরং এইসব কিছু ম্যাং করেছে। তখন গ্র্যান্ড পাও এখানে আসে আর বলে আমরা এখানে ম্যাংকে দেখেছি। সুই বলে আমি এখানে কিছু জিনিস পেয়েছি আর নিজের সাথে করে ম্যাংকেও নিয়ে আসে। পালানোর চেষ্টা করছিল কিন্তু ও ধরে নিয়ে এসেছে। এখানে ম্যাংকে দেখার পর সবাই অবাক হয়। গ্র্যান্ডপা বলে ম্যাং এইসব কিছু করেছে। বিনে রেগে ম্যাংয়ের কাছে আসে আর ম্যাংকে বলে তাহলে তুমি এখানে এসেছো আমার ওয়াইফকে মারার জন্য, এমনটি কেন করেছো? আমি এখন তোমাকে মেরে ফেলবো, এটা বলে ম্যাংকে থাপ্পড় মারে। ম্যাং বলে আমাকে বিশ্বাস করো, আমি এরকম কোনো কিছুই করিনি, বরং এখানে সুই ইচ্ছা করে আমাকে ফাঁসিয়ে দিচ্ছে নিজের হাজবেন্ডকে বাঁচানোর জন্য। সুই বলে আমি যেটা পেয়েছি এটা এখন সবাইকে দেখায়, এর ভিতরে আসলে এক ধরনের পয়জন রয়েছে, আর যেটা কিনা ম্যাং এখানে ওই ঘোড়াকে দিয়েছিল। আমার কথায় বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখতে পারেন। তখন ডক্টর আসে আর ওইটা পরীক্ষা করে জানায় যে এটা সত্যি এক ধরনের পয়জন। এটা যদি কোনো পশু বা মানুষকে দেওয়া হয় তাহলে ওরা পাগলের মতন হয়ে যাবে, আর ম্যাং হয়তো এমনটি করেছে। তখন ম্যাং বলে আমি কোনো কিছুই করিনি। সুই বলে আমি এটা প্রমাণ করে দিতে পারবো। এম্পায়ার বলে তাহলে তুমি এখানে প্রমাণ করো এই সব কিছু ম্যাং করেছে, তাহলে আমি ফ্র্যাঙ্ককে ছেড়ে দেব। সুই বলে ম্যাং এটা কোনো নিডেল দিয়ে করেছে, তাই আমি ওকে চেক করতে চাই, আমরা হয়তো ওর কাছে কোনো নিডেল পেয়ে যাব। এরপরে ম্যাংকে চেক করা হয় কিন্তু ম্যাংয়ের কাছ থেকে কোনো কিছুই পায় না। ম্যাং বলে বলেছিলাম না আমি কোনো কিছুই করিনি, এখানে সুই আমাকে ইচ্ছা করে ফাঁসিয়ে দিচ্ছে, কারণ সুই আমাকে হেট করে আর আমাকে জোর করে এখানে ধরে নিয়ে এসেছে। সুই বলে ঠিক আছে, যদি এখানে এম্পায়ার আমাকে পারমিশন দেয় তাহলে আমি নিজে তোমাকে চেক করতে চাই, আমি আশা করি যে আমি তোমার কাছ থেকে কিছু একটা পাবো। এম্পায়ার বলে এটাই তোমার কাছে শেষ একটি চান্স হতে চলেছে, প্রমাণ করো নিজেকে। সুই নিজে তখন ম্যাংকে চেক করতে আসে আর ও ম্যাংয়ের কাছ থেকে একটি রিং নেয় যেটার ভিতরে কিনা ছোট্ট একটি নিডল ছিল, আর এইটা দিয়েই ম্যাং তার কাজ কমপ্লিট করেছে। এম্পায়ার তো এটা দেখার পর অবাক আর বলে ম্যাং অনেক বড় একটি ভুল কাজ করেছে, এখন ম্যাংকে শাস্তি পেতে হবে। সবার সামনে ম্যাংয়ের সত্যিটা চলে আসে আর ফ্যাংকেও তারা সবাই ছেড়ে দেয়। বিন এতটাই রেগেছিল ম্যাংয়ের ওপরে যে নিজের হাতে এখানে ম্যাংকে তরোয়াল দিয়ে মেরে ফেলে। ম্যাং বলে আমি তোমার জন্য অনেক কিছু করেছি আর তুমি কিনা ওই সামান্য প্রিন্সেসের জন্য আমাকে মেরে ফেলছো। এইটা বলে নিজের কাছে থাকা অন্য আরেকটি নিডেল এখানে দেয় বিনের ওপরে, যার কারণে বিন নিজেও এখানে মারা যায়। এম্পায়ার নিজের চোখের সামনে নিজের ছেলেকে মারা যেতে দেখে অনেক বেশি হার্ড হয়, আর যেহেতু ওনার ওপরেও আগে থেকে পয়জন ছিল তাই এখানে উনি নিজেও মারা যায়। ডক্টর ওনাকে চেক করে আর সবাইকে জানায় এম্পায়ার এখানে মারা গিয়েছে। যেহেতু উনি মারা গিয়েছে তাহলে এখন ওনার জায়গায় শুধুমাত্র ফ্যাং বসতে পারবে, আর আজ থেকে হচ্ছে ফ্যাং আমাদের এম্পায়ার। বাকি সবাইও তখন ফ্যাংকে নিজেদের এম্পায়ার হিসেবে অ্যাকসেপ্ট করে নেয়। এর পরের সিনে আমরা এম্পায়ার ফ্যাং আর তার ওয়াইফকে একসাথে দেখতে পাই। সবার সামনে ওরা দুজনে অনেক সুন্দরভাবে চলে আসে আর তারা দুজনে আবারও নতুন করে একটি ওয়েডিং করে। তাদের এই হ্যাপি সিনের সাথে ড্রামাটা শেষ হয়ে যায়। ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাও, ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিও দেখার জন্য। বাই বাই।